এ কথা কি আমার নেই? কার? সূরা আহজাব 22 নম্বর পারা 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর রাসূলের কোনো বিধান আসার পর কেউ যদি বলে কেমন কেমন লাগে, তার ঈমান নাই, বরং যেমনই লাগুক মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। কথা ঠিক কিনা? তারপরেও আমরা জানি আপনাকে ভিতরে ভিতরে একটু খসখস থাকতে পারে। এটার পরিষ্কার করা আমাদের কাজ। মৌলবীর কি কাজ? এটাই কাজ। আপনাদের ভিতরে যেন কোনো সংশয় না থাকে। ইসলামের, শুনেন একটা কথা মনে রেখেন, ইসলামের প্রতিটা বিধান যৌক্তিক। যুক্তি বুঝার ক্ষমতা আমার নাই, এটা আমার দুর্বলতা। ইসলামের বিধানের দুর্বলতা না। বলে এটা কেমনে যুক্তি হইল হুজুর? একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, ছেলে পাবো 2, মেয়ে পাবে 1, এটা কেমনে যৌক্তিক হইল? একটু বুঝেন, একটু বুঝেন, আগে বুঝেন। ওরা কি চায়? ইসলাম কি দিয়েছে? নারীবাদীরা চায় সমান বন্টন। কি চায়? আমার সাথে কথাটা বলেন। নারীবাদীরা কি চায়? ইসলাম করেছে ন্যায্য বন্টন। বলেন তো, নারীবাদীরা চায়, ইসলাম করেছে। এখন তো আপনার করে আবার কত বড় হুজুর, কার কাছে মরে দিলাম, এই হুজুর কই আছিল? যাওয়ার পরে না টের পাইলাম এত বড় হুজুর হাতছাড়া হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে মুরতাদ তার নিজেরও খবর নাই, তাকে যদি আপনি ধরা দেন, ভাই এইভাবে বলেন না, ঈমান চলে যাবে, কি বলবে জানেন? হুজুর আমার ঈমান গেল কি গেল না, এই ফয়সালা আপনি দিবেন না আল্লাহ দিব। দেখছেন নি কারবার? আবার কি কয় জানেন? আমার ঈমান কেমনে যায়? আমার বাপ হজ করছে, আমার দাদাই হজ করছে, এমন ভাবে ঈমান রে বাঁধছে। অথচ শরীয়তের যে কোনো বিধানকে অস্বীকার করলে তার ঈমান চলে যাবে। নিজের খবর নাই, ঈমান চলে গেছে। সমাজের খবর নাই, তার ঈমান চলে গেছে। সমাজও জানে না। যেমন 2013 শাহবাগের গণজাগরণ মঞ্চের কথা মনে আছে আপনাদের? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে মঞ্চ বসেছিল। ঠিক আছে, ওই বিষয়ে আমি কথা বলবো না। কিন্তু ওই গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক ব্লগার কুলাঙ্গার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এমন সব কুৎসিত লেখালেখি করছিল, লেখালেখি সারা বাংলাদেশের সব শ্রেণীর মানুষ আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদার নেতৃত্বে জেগে উঠল। মনে আছে কথা? ওই সময় এদেশের কিছু ইমানদার যুবক, আল্লাহু আকবার, আমার ওই ভাইদের কপালে চুমু। কেন? তাদের ঈমান আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি হাসান জামিলের ঈমানের চেয়ে তাদের ঈমান শক্তিশালী ছিল। কেন? কারণ তাদের ঈমান তাকে এমন এক কাজ করতে বাধ্য করেছে নবীর মহব্বতের কারণে, যে কাজটা আমি করতে পারি নাই। বোঝা গেল আমার ঈমান দুর্বল, অর্থ শক্তিশালী। কি করেছিল তারা? ওই সময়ের কিছু কুলাঙ্গার ব্লগার, এর মধ্যে একটা ছিল রাজীব হায়দার, থাবা বাবা ব্লগ, রাজীব হায়দার। এই রাজীব হায়দারকে হত্যা করেছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু সমাজ জানে না এই রাজীব হায়দার নবীকে গালি দিয়েছে, ইসলাম থেকে বের হয়ে গেছে। সমাজ কেমনে জানলো না? আমি 2টা প্রমাণ দেই, খালি এতটুকুই যথেষ্ট। ওই সময় পলাতক হাসিনা সংসদে দাঁড়ায় বলেছিল কি জানেন? রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। এত আস্তে নাউজুবিল্লাহ, না বুঝেন নাই কথা? আরে নবীকে যে গালি দিছে সে তো মুসলমানই না, শহীদ হবো কোথেকে? বরং তাকে যারা শহীদ মনে করে তার ঈমান নিয়েও আমাদের সন্দেহ আছে। আরো শুনেন, জানাজা হইল শাহবাগে রাজীব হায়দার। কোন জায়গায়? কাফেরের জানাজা হয়? বলেন না কথা। ওরা কারা? যারা জানাজা পড়লো ওরা হচ্ছে রাজীব হায়দার যে ইসলাম থেকে বের হয়েছে, ওই সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। এখন আপনারা কেউ মনে মনে বলতে পারেন হুজুর আপনার কত দোষ আছে। আমাকে আবার কি দোষ? বলে আপনার মতো কোনো হুজুরই তো জানাজাটা পড়াইছে, না পড়ালে তার জানাজা হইতো না। না রে ভাই, আমার ভাইটারে জোর করে নেওয়া হয়েছে, ক্ষমতার দাপট দেখায়া। ওরা ওদের দাপট দেখাইছে, হুজুরের দাপট দেখাইছে, যা পারছে সর্বোচ্চ তাই দেখাইছে। কি করছে জানেন? হুজুর সারা নামাজ পড়াইছে। এটা কি করবো? পরদিন পত্রিকা আসছে, তকবির দিছে 3টা। জানাজার তকবির কয়টা ভাই দিছে? কয়টা? আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই কিরে ভাই, পিছন দিকে কেউ ভুল ধরে নাই যে তকবির 3টা হয়েছে? তা আল্লাহর বান্দা জবাব দিছে, বলো দারুণ জবাব। কি বলে জানেন? পিছনে যে খাটাসটি দাঁড়াইছিল ওরা জানলে না তকবির কয়টা। ভুল ধরার জন্য তো জানা লাগবে। ও দোস্ত, কথা এটা না। এই যে মানুষগুলো জানাজা কেন পড়েছে? সমাজ জানে না রাজীব হায়দার ইসলাম থেকে বের হয়ে গেছে। দোস্ত, কথাগুলো বলতে আমাদের
দ্বিধা নাই, তবে ওই যে অনেকের কাছে কঠিন মনে হয়, আমরা বলি না এই জন্য আপনাদের কাছে কঠিন মনে হয়, কিন্তু এগুলো আমাদের এই সময়ের সবচেয়ে জরুরি কথা। ঈমান চলে গেলে আপনি যত আমলই করেন আবু তালেবের বেশি কিছু করতে পারবেন না, যত আমলই করেন ফেরাউনের মতো এমন একটা দামি আমল করতে পারবেন না, এরা সব জাহান্নামে। তা আপনার এই অল্প আমলে ঈমান ছাড়া আপনি কেমনে জান্নাতে যাওয়া আশা করেন? এটা সম্ভব? এই জন্য ঈমান সবার উপরে, ঈমান টিকেই তো হবে আগে ইনশাআল্লাহ। শোনেন, খেয়াল করেন, এই যে প্রক্রিয়াগুলো নাস্তিকতা, লেখালেখি হয়েছে এমনি এমনি বাস গেছে, ব্যক্তিগতভাবে ফেসবুকে এটা চলছে, কিন্তু আফসোস, যুবক কান খুলে শোনো, সমাজের সচেতন মানুষ কান খুলে শোনো, আফসোস আমাদের গুনার শাস্তি আমাদের কাঁধে এমন এক সরকার চেপে বসেছিল, ইউনূস সরকার, যাদের হাত ধরে বাংলাদেশে নাস্তিকতার চর্চার ব্যক্তি পর্যায়ে থাকে নাই, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাস্তিকতার চর্চা হয়েছিল। এখন আপনি বলবেন আন্দাজি একটা মেরা দিল হুজুর, কোন জায়গায় নাস্তিকতার চর্চা হয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে দেখা? আপনি কি মনে করছেন আমি এত হালকা মানুষ? আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, আমি এইভাবে বলে দিচ্ছি কোনো দলিল প্রমাণ ছাড়া না, এত হালকা মনে করার কোনো কারণ নেই। প্রমাণ নেন আপনি, প্রমাণ নেওয়ার আগে একটু একটা কথা বুঝাল, দেখবেন মাঝে মাঝে চোর ধরা পড়ে কেমনে, দৌড়নি খাইয়া লুঙ্গি খুলে গেছিল, লুঙ্গি ফালাইয়া দুধ দেয়, সকালবেলা লুঙ্গি দেখে দেখেছি না, আর এটা তো আমি বাসের রুবেলের লুঙ্গি, এমন ধরা খায়নি মাঝে মাঝে, কথা কও না? ইউনূস সরকারও একটা আকাম কইরা দৌড়ানি খাইছে না, পিছনে হাফ প্যান্ট ফালাইয়া গেছিল, হাফ প্যান্ট দেখে আমরা বুঝে ফেলছি ওরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নাস্তিকতার চর্চা করতেছে। কি সেটা একটু বুঝেন। বাংলাদেশে 65,500+ প্রাইমারি স্কুল আছে। আচ্ছা, একটু কথা ভাঙা নেই, যারা স্কুলে পড়ছো তারা জবাব দিও, এই প্রাইমারি স্কুলগুলোতে ইংরেজি বই আছে? শিক্ষক তো নাই? শিক্ষকও আছে? আচ্ছা, অন্য ভাষা শিক্ষক তো লাগবে। অঙ্ক আছে নাকি? শিক্ষক তো নাই। আরে ভাই বলেন, আমি তো মরুই মানুষ, এত কিছু তো বুঝি না। শিক্ষক আছে? বিজ্ঞান আছে? ওটা শিক্ষক আছে? বাংলা বই আছে? বাংলা পড়াইতে তার শিক্ষক লাগে না, তাও আছে? ওরে সুবহানাল্লাহ, 92% মুসলমানের দেশ, এটা ভাবলো না? অথচ এই দেশের 65,500+ স্কুলে একটা বই আছে ইসলাম শিক্ষা, বই তো আছে কিন্তু ধর্মীয় শিক্ষক নাই। লম্বা সময় থেকে দেশের ইমানদাররা দাবি জানিয়ে আসছিল ধর্মীয় শিক্ষকের, কোন সরকার নাই, সবাই আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে এই বিষয়ে। ইউনূস সরকার এসে শুধু বৃদ্ধাঙ্গুলি দেখায় নাই, আমাদেরকে জুতা পেটা করার চেষ্টা করেছিল। সেটা কি? ওরা একটা প্রজ্ঞাপন জারি করেছিল যে বাংলাদেশের এই 65,500+ স্কুলে একজন করে নাচ আর গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এদেশের ইমানদারদের প্রতিবাদের মুখে ওরা ওদের সিদ্ধান্ত থেকে পিছু হটছিল, ওই যে ধাওয়া খায়া দৌড় দিছে, কিন্তু যাওয়ার সময় কি রেখে গেছে? হাফ প্যান্ট রেখে গেছে। ওই হাফ প্যান্ট দেখে আমরা বুঝে গেছি এরা নাস্তিকতার চর্চা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করার একটা প্ল্যান করছিল। বলে কেমনি কি বুঝি নাই তো শোনেন, ওই যে প্রজ্ঞাপনটা, যেই প্রজ্ঞাপনে স্কুল নাচের শিক্ষক নিয়োগ দিতে চাচ্ছিল, ওই প্রজ্ঞাপনের নিচে দিয়া ছোট্ট করে একটা আসিল প্যারা। ওরা মনে করছে হুজুররা কি আর এই সিফা সাফার লেখা পড়বে, কিন্তু ওরা জানে না যে সব সিফার লেখা আমরা পড়ি, হুজুররা জানবে। এটাকে বলে হাসিয়া বাইনা সতর, মানে মূল লেখার আশেপাশে চিপা চাপায় কিছু লেখা থাকে, আমরা ওরি শুদ্ধ পড়ি। এই ভেতরের লেখা যে মৌলবি পড়া তো খবর নাই। এই হাফ প্যান্টটা দিয়ে আমরা বুঝা গেছি যে কি আকামটা করতে চাইছিল। কি সেটা? নিচে ছোট্ট করে লেখা, এই 65,500+ স্কুলে একজন করে ট্রান্সজেন্ডার, একজন না 1% হারে ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ, এত আসতে কারণ এখন আপনারা বিষয়টার মানে ভয়াবহতা বুঝেন নাই। আমি বুঝাবো ইনশাআল্লাহ, আজকে বলেছি কঠিন বিষয়, বুঝাবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের কাজ চেষ্টা করা, আপনি বুঝেন, একটু খেয়াল করেন, কষ্ট নিয়েন না, একটু ব্যতিক্রম কথাবার্তা হবে আজকে, কিন্তু ঈমান বাঁচানোর কথা ভাই মনোযোগ দিয়ে শোনা দরকার। ট্রান্সজেন্ডার একটা ইস্যু, এটা একটা নাস্তিকদের ইস্যু, পশ্চিমাদের কালচার। কি আমি পরে বলতেছি। বাংলাদেশে একটা শ্রেণী আছে যাদেরকে আমরা তৃতীয় লিঙ্গ বলি। কি বলি? মানে হিজড়া। এটাও একটা শরীয়ত বিরোধী কথা। তৃতীয় লিঙ্গ, ইসলামে লিঙ্গ দুইটা,
মুযাক্কার মুআন্নাস। সূরা নিসার প্রথম আয়াত পড়বেন, দেখবেন লিঙ্গ দুইটা। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ বলেছেন আদম হাওয়া থেকে আমি পুরুষ আর নারী বের করছি। আমি সংক্ষেপ তর্জমা করলাম। তো আল্লাহ বলতেছেন লিঙ্গ কয়টা? নারী আর জেন্ডার কয়টা? পুরুষ আর নারী। তৃতীয় জেন্ডার বলতে কিচ্ছু নাই। খেয়াল করেন, কথাগুলো খেয়াল করেন। এই সমাজ এই তৃতীয় জেন্ডার শব্দ বের করে এই হিজড়াদেরকে সন্ত্রাসী হতে সাহায্য করেছে। তৃতীয় জেন্ডার বলে এই দুই জেন্ডারের সমাজ, নারী আর পুরুষের সমাজ থেকে এদেরকে আমরা আলাদা করেছি। ফলে এদের আশ্রয় নাই, এরা বড় অসহায়। এই অসহায়ত্ব কাটানোর জন্য এরা জোটবদ্ধ হয়েছে। মানুষ যখন হতাশ হয়ে যায় তখন যা ইচ্ছা তাই করে। এই মানুষগুলো হতাশার কারণে রাস্তায় রাস্তায় এখন চাঁদাবাজি করে, সন্ত্রাসীতে লিপ্ত, অবৈধ কাজে লিপ্ত, নানান অশ্লীল কাজে লিপ্ত। রাস্তায় এমন 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 কাজ করে যেগুলো লজ্জায় অনেক সময় সন্তানের সাথে, বাবা মায়ের সাথে সন্তানদেরকে নিয়ে চলাও কঠিন হয়ে যায়। এর জন্য দায়ী তারা যতটা, এর চেয়ে বেশি দায়ী এই নষ্ট সমাজ। এই নষ্ট সমাজ যদি মনে করতো না তৃতীয় জেন্ডার বলতে কিচ্ছু নাই। শরীয়ত যেমন বলেছে পুরুষের স্বভাব বেশি থাকলে সে পুরুষ, নারীর সিম্বল বেশি থাকলে সে নারী, যদি এই হিসাবে তারা গ্রহণ করত তো একজন বাবা নিজের সন্তানকে আলাদা হইতে দিত না। মারে তুই যাই হয়েছে হয়েছে, তুই আমার মেয়ে, বাবা তুই আমার সন্তান, তুই কোথায় যাবি? এই সমাজ তাকে বাবা মার সাথে থাকতে দেয় নাই। দোস্ত খেয়াল করেন, এই যে হিজড়া এরা হচ্ছে, তাহলে কি নাম দিব হুজুর? থার্ড জেন্ডার বললাম না, কি বলবো তো শুনেন। সাবাস, কি বলবো? সাবাস, মাশাআল্লাহ। যার চোখ নাই তাকে আমরা বলি দৃষ্টি প্রতিবন্ধী, ঠিক কিনা? যার কথা বলার শক্তি নাই তাকে কি বলি? বাক প্রতিবন্ধী। হাত পাও নাই তো প্রতিবন্ধী। শরীরের সমস্ত অঙ্গের ব্যাপারে যদি সিদ্ধান্ত এটা হয় যে অঙ্গ নষ্ট থাকলে তাকে আমরা প্রতিবন্ধী বলি, অঙ্গ প্রতিবন্ধী বলি, তো বিশেষ অঙ্গের সমস্যা থাকলে সে কেন হবে তৃতীয় লিঙ্গ? সেও তো একটা অঙ্গ প্রতিবন্ধী। কথা বলেন দোস্ত। ট্রান্সজেন্ডার আর এই হিজড়া বিষয়টা এক না। অনেকে না বুঝার কারণে বলে এটা আল্লাহ বানাইছেন কেন এইভাবে? আল্লাহ এইভাবে বানান নাই। ট্রান্সজেন্ডার হচ্ছে ভিন্ন জিনিস, হিজড়া হচ্ছে প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, আর ট্রান্সজেন্ডার হচ্ছে মানসিক প্রতিবন্ধী। বলেন তো আমার সাথে কথাটা। হিজড়া হচ্ছে শারীরিক প্রতিবন্ধী আর ট্রান্সজেন্ডার হচ্ছে মানসিক প্রতিবন্ধী। মানিটা কি? মানে হচ্ছে একটা ছেলে, তার সব কিছু ঠিক আছে, শরীর সব স্বাভাবিক, কিন্তু তার মন বলতেছে আমি মেয়ে না, ছেলের সাথে সংসার করা দরকার। তার মন খালি ছেলের দিকে যায়, মানে সমকামিতা আর কি। এখন এই পশ্চিমা বিশ্ব এই কালচারকে স্বীকৃতি দিতে চায় কি, যে এই যে তার মন বলতেছে সে মেয়ে, ছেলের সাথে বিয়ে হবে, এই মনটাই আসল মানুষের। বডি কি আসে যায়, এটারা তো অপারেশন কইরা, এই সার্জারি কইরা এটারে ঠিকঠাক করা যায়। তো বলে তারা কি, যে শরীর যদি হয় ছেলের, মন যদি হয় মেয়ের, তাকে অধিকার দেওয়া হোক যে তার শরীরে অস্ত্রোপচার করে মেয়েদের শারীরিক যে সিম্বলগুলো আছে এগুলা ফিট করে দিবে, ছেলের যে আলামত আছে এগুলারে কেটে দিবে। এর নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। শুনেন আল্লাহর কি সিদ্ধান্ত। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আমি যাকে মেয়ে বানিয়েছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী একসাথে হয়ে তাকে ছেলে বানাতে পারবে না। এই চ্যালেঞ্জ কার? আমি যাকে ছেলে বানিয়েছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী একসাথে হয়ে এই ছেলেকে মেয়ে বানাতে পারবে না। এই চ্যালেঞ্জ কার? কাজেই দুনিয়ায় যারা ছেলেকে মেয়ে বানাতে চায়, মেয়েকে ছেলে বানাতে চায়, তারাই আল্লাহর চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ করছে কিনা? বলেন আল্লাহর চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ করছে কিনা? যেহেতু আল্লাহর চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ করছে, এই কাজগুলো যারা বিশ্বাস করবে তার ঈমান থাকবে, তাহলে সেও ইসলাম থেকে বের হয়ে গেছে। ট্রান্সজেন্ডার যারা করবে, যারা হবে ট্রান্সজেন্ডার, জেন্ডার যারা চেঞ্জ করতে চায়, শরীয়তের হুকুম হচ্ছে সে মুরতাদ হয়ে গেছে। এগুলোকে যারা স্বীকৃতি দিতে চায় তারাও মুরতাদ, যারা সাপোর্ট করে তারাও মুরতাদ, যারা বলে না তাদের স্বাধীনতা তারাও মুরতাদ। আল্লাহর জমিনে দিন চলবে, বিধান চলবে কার? বাংলাদেশে এটা এমন উৎপাত শুরু হয়েছে,
আজকে এপ্রিলের কয় তারিখ? 17 তারিখ। আজকেই তারা চ্যালেঞ্জ করেছে গতকাল, শাহবাগে আসিস, পারলে ঠেকা, আমরা আসতেছি। এই সমকামীরা কতটা নির্লজ্জ বেহায়া, পুলিশের সাথে তাদের লড়াই চলতেছে। কতটা সাহস! সাহস কেন পাইছে? সাহস পাইছে যে আমাদের সরকারে যারা থাকে এদের ব্যাপারে কঠোর হচ্ছে না, পশ্চিমারা নাখোশ হবে ওই চিন্তায়। আল্লাহ নাখোশ হবে তাতে কি আসে যায়? পশ্চিমারা নাখোশ হবে এই ব্যাপারে কঠোর হচ্ছে না। এটা সরকারে যারা থাকে তাদের দুর্বলতা। আমার আপনার এই দুর্বলতা থাকা উচিত না। আমাদের সামাজিক প্রতিরোধ করানোর দরকার। এই জাতীয় ইস্যু যখন আসবে ভুলে যাবেন আমি বিএনপি করি না, আওয়ামী লীগ করি না, জাতীয় পার্টি করি না, জামাত করি, ভুলে যাবেন। আপনি তখন ভাববেন এটা আমার ঈমানের বিষয়, এটা আমার আকীদার বিষয়, এটা আমার চিন্তার চেতনার বিষয়। এমন কোন বিষয়কে যদি স্বীকৃতি দিতে কেউ চায়, এটাকে যদি সহনীয় স্বাভাবিক করতে কেউ চায়, তাদের বিরুদ্ধে আওয়াজ উঠাইতে হবে, একসাথে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত নয়। আলেমরা যখন ডাক দিবে আলেমের সাথে একজোট হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, এটা হাফিজজির বাংলাদেশ, শামসুল হক ফরিদপুরের বাংলাদেশ, আল্লামা আহমদ শফির বাংলাদেশ, শাহজালাল ইয়ামানির বাংলাদেশ। এই জমিনে আল্লাহর জমিন, এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। ইস্যু বড় স্পর্শকাতর, আগে ঈমান বাঁচান ভাই, এদের দলভুক্ত হব না। শরীয়তের প্রত্যেকটা বিধান আমি মানতে পারি না, সেটা ভিন্ন জিনিস, কিন্তু তাচ্ছিল্য আর সংশয় প্রকাশ করব না, অস্বীকার করব না, তাইলে ঈমান চলে যাবে। এই হজ, এই রোজা, এই আমল, এই সব কিছু যাই হোক, এটা মাথায় রাখবেন, আবু তালেবের চেয়ে বেশি আমল তো আমার হবে না। একটা সহজ ইস্যু আনি আপনাদেরকে বোঝানোর জন্য। বাংলাদেশের একটা সম্প্রদায় আছে যারা নিজেদেরকে নারীবাদী বলে। কি বলে? কি বলে? এ বলেন না, এ জোয়ান কথা কও, কি বলে? নারীবাদী। একটা কথা মনে রেখে নে, যুবকরা তোরা কান খুলে শোন। বাংলাদেশে নাস্তিকতার চর্চার যে ময়দান আছে না, এই ময়দানের অনেকগুলো চোরাই পথ আছে, যে পথগুলো দিয়ে এই নাস্তিকতার চর্চায় এরা ঢুকে যায় ময়দানে। এই সবগুলো চোরাই পথের মধ্যে অন্যতম এক চোরাই পথের নাম হচ্ছে নারীবাদ। এই ইস্যুকে সামনে এনে বহু মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে, ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। যেমন একটা উদাহরণ আপনাদেরকে শোনাই। শরীয়তের বিধান হচ্ছে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা আয়াত নাম্বার 11, 4 নম্বর পারা। আল্লাহর বিধান, আল্লাহ বলেছেন ছেলে পাবে যা বাবা মায়ের রেখে যাওয়া সম্পদ, ছেলে পাবে যা মেয়ে পাবে অর্ধেক, মেয়ে পাবে যা ছেলে পাবে ডাবল। বলেন তো, ছেলে পাবে যা মেয়ে পাবে, মেয়ে পাবে যা ছেলে পাবে। এই বিধানটা হাসান জামিলের, মামুনুল হক সাহেবের, হেফাজতে ইসলামের, জামাতে ইসলামের? একটু চিৎকার করে বলো না ইমানদারের সন্তানটা, বিধানটা কার? এখন কেউ যদি অস্বীকার করে যে না এটা বৈষম্য, একই বাবার ছেলে একই বাবার মেয়ে, বৈষম্য চলবে না, সমান সমান চাই, আমি জিজ্ঞেস করি তার ঈমান আছে না গেছে? বলেন জোরে, আরো জোরে। কিন্তু এই সমাজের কিছু দুষ্ট লোক এই আওয়াজটাও উঠাইতে চাচ্ছে সমান অধিকার। এই সমান অধিকার মানে অনেকে বুঝি না। আপনি কি মনে করেছেন সমান অধিকার মানে? কি মনে করছেন? স্ত্রী যদি টয়লেটে, স্বামী যদি টয়লেটে যায় 10 মিনিট কাটায়, তো স্ত্রীকেও 10 মিনিট কাটানোর সুযোগ দেওয়া লাগবে, এইটা নিয়ে বুঝছেন? কথা বলে না। ওদের দাবি এটা না, ওদের টার্গেট ইসলাম। যেমন নতুন আরেক ইস্যু শুরু হয়েছে, টার্গেট ইসলাম। কি সেই ইস্যু? বিয়ের বয়স ঠিক করে দিছে। কি দিছে? কথা বলে না রে, কি ঠিক করছে? এর নিচে হইলে এটার নাম দিছে কি? বাল্য বিয়ে। আপনি কয়টা উদাহরণ নেবেন যে ওদের টার্গেট বিয়ে শাদী কিচ্ছু না, ওদের টার্গেট বয়স না, ওদের টার্গেট হচ্ছে শরীয়তের বিধান বিয়া। ওই আমাদের এক দোস্ত, এক ভাই, ইমানদার নেককার মানুষ, নাটক টাটক বানায়, ও একটা পাঠাইছে আমারে, ওস্তাদ দেখেন কেমন হয়েছে। মাঝে মাঝে বলে পাঠায়
মতামত চায় আর কি। ইউটিউবে, ফেসবুক চালায় না তো ইউটিউবে একটা লিঙ্ক পাঠাইছে, এবার অবস্থা দেখেন কেমন হয়েছে। আমার খুব ভালো হয়েছে। কি হয়েছে? হ্যাঁ, সান্দাবাজ, নিজের নাম দিছি কি সান্দাবাজ। তো দেখে এক ঘরে এক ছেলে এক মেয়ের নিয়ে ঢুকতেছে। হই হই, অমুকের ছেলে ছোট্ট মাইয়ারে বিয়া করে লইছে, আমি চান্দা উঠাইবার দিকে পুলিশে খবর দিচ্ছে বাল্য বিয়ে হয়েছে। তো বেটারা ডাক দিছে, বাইরন বাইরন বাইরন। তো পোলার বাপ বাইরেছে, আপনার ছেলে বাল্য বিয়ে করছে। পুলিশ ধরতে আইছে। বেটার নাম পোলা তো বিয়ে করে নাই। আমরা দেখছি ঢুকছে, কোন ওর বউ না তো কি, কোন ওর গার্লফ্রেন্ড। পুলিশ করতে হলে ধরা যাবে না। মুসলমান খেয়াল করে, পুলিশ কি বলে? নাটক বানাইছে, কিন্তু এই সমাজের বাস্তবতা। পুলিশ কি বলে? ধরা যাবে না। কেন? বউ না তো। তাহলে কি বোঝা গেল? কম বয়সে মেলামেশা এটা সমস্যা না, সমস্যা হলো শরীয়তের বিধান। বিয়ে করবে ধরবে, বিয়ে করবে না ধরবে না। আপনি দেখেন, আমি কয়টা উদাহরণ দেব, আমাদের কাছে হাজার উদাহরণ চারিপাশে খেলে গিলবিল করে। গত 4 বছর বা 5 বছর আগে বগুড়ায় ঘটনা ঘটল। ওই ওদের বয়স অনুযায়ী বয়স হয় নাই, শরীয়তের বয়স অনুযায়ী বয়স হয়েছে। বিয়ের প্রোগ্রাম, ছেলে মেয়ে সব রেডি। বিয়ে করছে ছেলে মেয়ে, শব্দগুলো আমার সাথে বলেন তো। বিয়ে করছে কে? করাচ্ছে বাবা মা। করাচ্ছে কে? বয়স বাড়ায়া সরকারি নথিভুক্ত করবে কাজী। সব কমপ্লিট, ছেলে মেয়ে হাজির, অভিভাবক হাজির, কাজীও হাজির। আর লাগবো কারে? সাক্ষীও তো আসেনি। আর কে লাগবো? কে লাগবো? হুজুর লাগবো। খুতবা দিব, বিয়া পড়াইবো। পোলারে বাড়াই যে হুজুরে ডাক দে, হুজুরে যায় কইছে, হুজুর আব্বা কইছে যাইতে বিয়া পড়াইতে হইব। হুজুর তো খুশি, বিকালের বাজারের ব্যবস্থা আল্লাহ করছেন, সুবহানাল্লাহ। হুজুর গায়ে কোন রকম জামাটা পয়রা পান্ডা মুখে দিয়ে দিছে দৌড়। আইসা খালি বিয়ার মজলিসে বসছে, কে জানি 999 ফোন দিয়ে দিস যে ওই বাড়িতে বাল্য বিয়ে হচ্ছে। খেয়াল করেন, ওই বাড়িতে বাল্য বিয়ে হচ্ছে। পুলিশ আইসা হুজুরে গ্রেফতার করছে। খেয়াল করেন মুসলমান, পুলিশ এসে গ্রেফতার করছে কেন? বিয়ে করছে কারা? কথা বলেন। করাচ্ছে কে? সরকারি নথিভুক্ত করছে কে? কাজী। পুলিশ ধরলো না ছেলে মেয়েকে, পুলিশ ধরলো না বাবা মাকে, পুলিশ ধরলো না কাজীকে, পুলিশ ধরলো ইমামকে। কেন? ওদের টার্গেট ইসলাম। অথচ এই 14 বছরের মেয়েটা পার্কে পার্কে প্রেমিকের হাত ধরে ঘুরে, বাল্য প্রেম বলে তাদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়েটা ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিদাবৃত্তি করে, বাল্য প্রতিদাবৃত্তি বলে ওদেরকে কেউ আটকায় না। আটকাইতে মনে চায় কখন? যখন ইসলাম মেনে বিয়ে করতে যায় দোস্ত। কারণ ওদের টার্গেট বিয়ে ঠিক দেওয়া না, ওদের টার্গেট এই বয়সের মেলামেশা আটকানো না, ওদের টার্গেট হচ্ছে ইসলামকে রোখা। কথা ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। শরীয়তের বিধান তো অন্যটা। আল্লাহ কি বলেছেন? যুবক তোদের পক্ষে যারা বিয়ে করস নাই, আল্লাহ বলতেছেন وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم। আল্লাহ বলেন ছেলে মেয়ে বড় হয়েছে, বিয়ে করায় দাও। তো অনেকে চিন্তা করবে হুজুর বিয়ে করাবে, কামাই রোজগার নাই, খাওয়াইবো কে? চিন্তা আছে না? তা আল্লাহ কি বলেন? ইয়াকুনু ফুকারা। ওই চিন্তা কি তোর? ইয়াকুনু ফুকারা, ওরা যদি গরিব হয়, ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তার অনুগ্রহ দিয়ে, দয়ার করম দিয়ে আল্লাহ তাদেরকে ধনী বানায় দিবেন। বিয়ের বরকতে আল্লাহ ধনী বানায় দিবেন। তুমি গরিব হওয়ার চিন্তা করতেছ। শয়তান চিন্তা করছে আরে হুজুররা যেমনি তাড়াতাড়ি বিয়ের উৎসাহ দিতেছে, আমার কাম তো বন্ধ হয়েছে। কারণ ওর তো সবচেয়ে বেশি খুশি হয় জামাই বউরে আলাদা করতে পারলে। তো নতুন একটা সম্পর্ক জোড়া লাগলে কষ্ট লাগে না? এটা ঠেক দেওয়া লাগবে। অনেকে চিন্তা করে হুজুর সব জায়গায় খালি আপনারা ষড়যন্ত্রের গন্ধ পান। শয়তান বিয়া ঠেক দিলে আর কি লাভ? দোস্ত, বিয়া যত কঠিন হবে জেনা যত সহজ হবে। টার্গেট আরেক জায়গায়। ইসলাম টার্গেট, মনে আসেনি পিছনের কথা? ইসলাম টার্গেট ইসলাম। তো এই প্ররোচনার কারণে অধিকার, ওই যে সমান অধিকার, মনে আছে পিছনের কথা? এই প্ররোচনার কারণে
সাধারণ মানুষদের দিলের মধ্যে একটা সংশয় তৈরি হয়ে গেছে। এই সংশয়ের একটা বড় প্রমাণ আমার মুসল্লি এইভাবে বলতেছি, আমি মসজিদে যে জুমা পড়াই, যেখানে জুমার বয়ানে আমি শুধু ওয়াজ করি না, আমি বরং ওয়াজের চেয়ে বেশি করি ওয়াশ। কি করি? এ কথা বলেন না। ওয়াজের চেয়ে বেশি কি করি? ওয়াশ করি, ওয়াশ ধোলাই। তো আমি যাদেরকে ধোলাই করি, আমার বিশ্বাস, আজকেও ধোলাই করছি, ওয়াশ করছি, আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস, আমি যাদেরকে ধোলাই করি তাদের দিল দেমাগ আলহামদুলিল্লাহ এই ফিতনা থেকে বেঁচে থাকার কথা। সেই আমার মুসল্লি এসে একদিন আমারে কি কয় জানেন, একজন হুজুর যাইব